আজকে তোমাদের সাথে শঙ্খ ঘোষের লেখা বাবরের প্রার্থনা কবিতাটি আলোচনা করতে চলেছি। আমি কথা না বাড়িয়েই প্রথমেই আমি তোমাদের সাথে লাইন ধরে ধরে আলোচনায় চলে যাচ্ছি। এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। দেখো, এই যে লাইনগুলো, এটা শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতার সূচনা, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে বাবর তার অসুস্থ পুত্র হুমায়ুনের জীবন রক্ষার জন্য ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাবর কিন্তু হাঁটু গেড়ে, জানু পেতে মানে হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। এখানে পশ্চিম দিক বলা হয়েছে। একটা দেখবে মুসলিমরা কিন্তু, আমরা যেমন সব প্রার্থনা পূর্ব দিকে করি, মুসলিমরা কিন্তু প্রার্থনা তারা কিন্তু পশ্চিম দিকে করে। এটা একটা দিক। আর একটা, এখানে পশ্চিম বলতে অস্তগামী সূর্য, মানে আমরা জানি সূর্য অস্ত যায় কিন্তু পশ্চিম দিকে, মানে জীবনের শেষ পর্বের প্রতীক হিসাবেও কিন্তু এটা বোঝানো হয়েছে। দেখো বলছে আজ বসন্তের শূন্য হাত। আমরা জানি বসন্তকাল কিন্তু আনন্দ, নবজীবন, একটা আশা, কিন্তু এখানে সেটাও যেন শূন্য হয়ে গেছে। এমন একটা বিষণ্ণ পরিস্থিতি, মানে এখানে কিন্তু একটা পরিস্থিতিরও কথা বলা হচ্ছে যেখানে যেন আমরা সমস্ত একটা সংকটের মধ্য দিয়ে, এখানে বাবর একটা আমরা পিতার আর্তনাদ দেখতে পাচ্ছি, কিন্তু সমস্ত যেন একটা পিতৃত্বের, একটা সমস্ত পিতৃত্বের হাহাকার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। এখানে বাবর ঈশ্বরকে বলছে, যদি কারো জীবন নেয়ারই তোমার ইচ্ছা হয় তবে আমার জীবন নাও, আমি ধ্বংস হতে প্রস্তুত। এখানে তার পুত্র হুমায়ুনকে দেখো, ওই যে সন্ততি বলছে, এখানে তার পুত্র হুমায়ুনকে, কিন্তু আমরা কিন্তু এখানে বাবরের যে প্রার্থনা, এখানে যদি অন্য কেউ, মানে তার যে পিতৃত্বের হাহাকারের মধ্যে কিন্তু আমরা সমস্ত পিতৃকুলের হাহাকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা অন্য কেউ পিতা হলেও কিন্তু সেটাই তার কাম্য হতো, যে তার সন্তান সে যেন বেঁচে থাকে, সুস্থ থাকে, তার ভবিষ্যতের সব আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। এখানে বাবরও কিন্তু সেটাই চেয়েছে, যে সে যেন, মানে হুমায়ুন যেন বেঁচে থাকে, সুস্থ থাকে, তার ভবিষ্যতে সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। ঈশ্বরকে যদি কাউকে নিতেই হয় তাহলে যেন তাকে নিয়ে নেয়, কিন্তু তার জীবনের পরিবর্তে তার সন্তান যেন, তার সন্তানকে যেন ঠিক রাখা হয়, তার সন্তান যেন ঠিক থাকে, সুস্থ থাকে। তারপরে দেখো কি লেখা আছে, কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়। আমরা এখানে বুঝতে পারছি যে হুমায়ুন এখন অসুস্থ, কিন্তু হুমায়ুন তো সবসময় এরকম ছিল না, সে তো প্রথমে সুস্থ ছিল। তাই বলছে যে তার যে যৌবন সেটা কোথায় গেল। এক সময় তো হুমায়ুন ধরো সুস্থ, প্রাণবন্ত, উজ্জ্বল একটা যৌবনের অধিকারী ছিল, কিন্তু অসুস্থতার কারণে তার সেই সুন্দর যৌবন যেন হারিয়ে গেছে। তাই এখানে আমরা বাবর প্রশ্ন করেছে যে সেই নির্মল যৌবন কোথায় গেল। দেখো এখানে বলছে কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়। গোপন ক্ষয় বলতে শরীরের ভেতরে লুকিয়ে থাকা মারাত্মক রোগকে বোঝানো হয়েছে। সেই রোগ দেখো ধীরে ধীরে কি করছে, হুমায়ুনের শরীরের ভেতর থেকে নষ্ট করে দিচ্ছে, মানে অদৃশ্য যেন কোনো রোগ বা অদৃশ্য কোনো শক্তি যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তার পরের লাইন দেখো, চোখের কোণে এই সমূহ পরাভাব। এখানে চোখের কোণে সমূহ, এই যে পরাভাব বলছে, সেটা হুমায়ুনের চোখে যে অসহায়ত্ব, মৃত্যু ভয় ও রোগের কাছে পরাজয়ের ছাপ, সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। মানে তার সমস্তটা কি করছে, সে কিন্তু এই আত্মসমর্পণ করে দিয়েছে এর রোগের কাছে। পরের লাইন দেখো, বিষায় ফুসফুস ধমনী শিরা, মানে রোগ বা বিষক্রিয়া যেন শরীরের প্রতিটি অঙ্গ, মানে ফুসফুস ধমনী শিরায় ছড়িয়ে পড়েছে।
মানে অর্থাৎ অসুখ, তার যে রোগ পুরো শরীরকে যেন গ্রাস করেছে, সেটাই কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে হচ্ছে জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান। কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন শহরের সর্বত্র নতুন জীবন, আশা ও জাগরণের ডাক ছড়িয়ে পড়ুক। ধূসর শূন্য বলতে মৃত্যু, হতাশা ও বিষণ্ণতায় আচ্ছন্ন পরিবেশকে বোঝানো হয়েছে। আজান গান এখানে রূপক অর্থে নবজাগরণের যে নবজাগরণ প্রার্থনা, জীবনের যে আহ্বান, সেটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। তারপরে দেখো, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। তাহলে এখানে দেখো কি বলছে, বাবর বলছেন প্রয়োজনে আমাকে পাথরের মতো অনুভূতিহীন, নিশ্চল বা প্রাণহীন করে দাও। অর্থাৎ আমার জীবন সুখ বা অস্তিত্বের বিনিময় হলেও আমার সন্তানের জীবন রক্ষা হোক। তারপরে সেই লাইনটাই, আমার সন্ততি স্বপ্ন থাক। এখানে তার সন্তান মানে বাবরের সন্তান হুমায়ুন যেন সুস্থ থাকুক বাবরের জীবনের বিনিময়। তারপরে দেখো, নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের। এখানে দেখো বাবর ভাবছেন তার শরীরে বা তার জীবনের পাপ যেন বীজাণুর মতো ছড়িয়ে আছে। সেই পাপের প্রভাব কি ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়ছে? তার পাপের জন্য কি তার ছেলে হুমায়ুনকেই কষ্ট ভোগ করতে হচ্ছে? তাই তিনি প্রশ্ন করছেন, এই পাপ থেকে কি ভবিষ্যতের কোনো মুক্তি নেই? পাপের বীজাণু মানে নিজের অন্যায়, নিষ্ঠুরতা পাপের যে প্রতীক, সেটা বলছে। আর আমরা ত্রাণ মানে জানি মুক্তি বা রক্ষা। ভবিষ্যৎ মানে এখানে আগামী প্রজন্মকে বলা হচ্ছে, এখানে বিশেষ করে হুমায়ুনকে। আমার দেখো, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। তো বাবর উপলব্ধি করেন রাজ্য জয়ের জন্য তিনি অনেক যুদ্ধ করেছেন, বহু মানুষকে হত্যা করেছেন। সেই বর্বর জয়ের উল্লাসই কি আজ তার নিজের ঘরে মৃত্যুকে ডেকে এনেছে? অর্থাৎ তার অতীতের যে নিষ্ঠুরতা, তার ফলেই কি আজ তার সন্তান মৃত্যুর মুখে? বর্বর জয়ের উল্লাস মানে যুদ্ধ জয়ের নিষ্ঠুর আনন্দ। নিজের ঘরে মৃত্যু ডেকে আনি মানে নিজের পাপের ফল নিজের পরিবারে এসে ফিরেছে। এই লাইনগুলোর মধ্যে দিয়ে বাবরের যে গভীর অনুশোচনা, আত্মসমালোচনা, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তিনি মনে করেন যে তিনি অতীতে যে যুদ্ধ জয়ের জন্য যে নিষ্ঠুরতা বা রক্তপাত ঘটিয়েছিলেন, তারই পাপফল আজ হয়তো তার পুত্র ভুগছে। পুত্রের অসুস্থতার মাধ্যমে সেটা ফিরে এসছে। সেই জন্যই তিনি প্রশ্ন করেন যে তার পাপ থেকে ভবিষ্যৎ প্রজন্মের কি কোনো মুক্তি নেই? এই অংশে ক্ষমতার যে একটা অহংকারের যে অসারতা বা কর্মফলের ধারণা, একজন পিতার গভীর অনুতাপ আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। নাকি এ প্রাসাদের আরো ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড় এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। দেখো, বাবর ভাবছেন রাজপ্রাসাদের ঐশ্বর্য, বিলাসিতা, ক্ষমতা ও জাঁকজমকের মোহই কি মানুষের জীবনকে বিপথে নিয়ে যায়? এখানে আলোর ঝলসানি বলতে ক্ষমতা ও ঐশ্বর্যের অন্ধ মোহকে বোঝানো হয়েছে। পুড়িয়ে দেয় সব হৃদয় হাড় মানে ক্ষমতা ও ভোগবিলাসের লোভ মানুষের হৃদয়ের মানবিকতা এবং শরীরের শক্তি সবকিছু ধ্বংস করে দেয়। অর্থাৎ মানুষের মনুষ্যত্ব ও বিবেক নষ্ট হয়ে যায় এবং শরীরের ভিতর বাসা গড়ে। মানে এই লোভ অহংকার মানুষের মনের গভীরে স্থায়ীভাবে জায়গা করে নেয়, তা মানুষের স্বভাবের অংশ হয়ে যায়। লক্ষ্য নির্বোধ পতঙ্গের মানে নির্বোধ পতঙ্গ বলতে লোভ, অহংকার, হিংসা, নিষ্ঠুরতা, ভোগ লালসা ইত্যাদি অশুভ প্রবৃত্তিকে বোঝানো হয়েছে। যেমন পতঙ্গ আগুনের দিকে ছুটে গিয়ে নিজেই পুড়ে মরে, তেমনি মানুষও ক্ষমতা ও ভোগের মোহে নিজের সর্বনাশ ডেকে আনে। সেই জন্যই এখানে এরকম বলা হয়েছে, কেননা বাবর উপলব্ধি করেন যে রাজপ্রাসাদের ঐশ্বর্য, ক্ষমতা ও বিলাসিতার মোহ মানুষের মানবিকতা ধ্বংস করে দেয়। সেই মোহ মানুষের অন্তরে লোভ, অহংকার ও নিষ্ঠুরতার মতো অশুভ প্রবৃত্তির জন্ম দেয়, যা শেষ পর্যন্ত
নিজের এবং পরিবারের সর্বনাশের কারণ হয়ে ওঠে। এখানেও আমরা কিন্তু বাবরের গভীর অনুশোচনা ও আত্মসমালোচনার প্রকাশ লক্ষ্য করতে পারছি। আমারই হাতে এত দিয়েছ সম্ভার। এখানে বাবর ঈশ্বরকে বলছেন, তুমি আমাকে এত ধনসম্পদ, ক্ষমতা, রাজ্য ও ঐশ্বর্য দিয়েছ। সম্ভার বলতে এখানে রাজ্য, সম্পদ, ক্ষমতা ও ঐশ্বর্য বোঝানো হয়েছে। জীর্ণ করে ওকে কোথায় নেমে, মানে এখানে বাবর প্রশ্ন করছে, আমার পুত্রকে রোগে শোকে দুর্বল জীর্ণ করে তুমি কোথায় নিয়ে যেতে চাও? অর্থাৎ কেন তার জীবনে এভাবে শেষ হয়ে যাচ্ছে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর। বাবর ঈশ্বরের কাছে মিনতি করছেন, যদি কাউকে মৃত্যুবরণ করতে হয় বা কাউকে নিয়ে যেতেই হয়, সেটা যেন তাকে নিয়ে যায়, সে যেন ধ্বংস হয়। আমি ধ্বংস হতে রাজি, এটা বাবর বলছে। আমার সন্ততি স্বপ্নে থাক, আমার সন্তান যেন বেঁচে থাকে, সুস্থ থাকে, তার ভবিষ্যতের সব স্বপ্ন যেন পূরণ করতে পারে। আমার জীবনের বিনিময়ে যদি তার জীবন রক্ষা হয়, তবে সেটাই আমার একমাত্র প্রার্থনা। এটা কিন্তু বোঝাতে চেয়েছে এই লাইনগুলোর মধ্য দিয়ে। এখানে বাবরের যে গভীর পিতৃস্নেহ, আত্মত্যাগ আর ঈশ্বরের প্রতি আকুল প্রার্থনা, সেটা প্রকাশ পেয়েছে। তিনি উপলব্ধি করেন যে রাজ্য, ক্ষমতা, ঐশ্বর্যের কোনো মূল্য নেই যদি তার সন্তানকে হারাতে হয়। তাই তিনি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা, আমাকে ধ্বংস করো কিন্তু সন্তান যেন বেঁচে থাকে। ভিডিওটা এখানেই শেষ করলাম।